অফ নর্থ আমেরিকা কনভেনশন 2024 এর আজকের এই অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটা বাংলায় হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারজন অতিথি রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা যথাসময়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা কর্তৃক আয়োজিত ইসলাম পিস অ্যান্ড জাস্টিস ফর হিউম্যানিটি শীর্ষক আন্তর্জাতিক কনভেনশন 2024-এর সম্মানিত সভাপতি, বিজ্ঞ সঞ্চালক, মহতারাম আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে আযমের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আবার প্রতিপাদ্য ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সকলে জানি, ত্যাগ ও কোরবানি ব্যতীত কখনো কোনো সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় না। জঙ্গল নিজে নিজে তৈরি হয়, কিন্তু বাগান তৈরি করতে ঘাম ঝরাতে হয়। এটাই হলো বাস্তবতা। আল্লাহ শুকরিয়া, দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির পর আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভূমি বাংলাদেশকে জুলম ও শোষণ মুক্ত করেছেন। জালিমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাংলাদেশকে বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছিল। হায়নার উল্লাসে প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল। সন্তান হারা মায়ের আর্তনাদ, ভাই হারা বোনের বোবা কান্না, স্বামী হারা স্ত্রীর গগন বিদারী আত্মচিৎকার আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলেছিল। কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই। শুধু গত জুলাই ও আগস্ট বিপ্লবের দিন 5 তারিখ পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র বাঙালিকে। চোখের সামনে ভেসে ওঠে শহীদ আবু সাঈদের খুন হওয়ার ঘটনা। তারা শুধু শহীদ আবু সাঈদকে গুলি করেনি, গুলি করেছে বাংলার 18 কোটি মানুষের বুকে। কি অপরাধ ছিল শহীদ মুগ্ধের? সতীর্থদেরকে পানি পান করানোর জন্য পানি লাগবে। শহীদ মুগ্ধের এই কথাগুলো এখনো যেন কানে বাজে। হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুরাও। তারা পুরো বাংলাদেশের মুখ চেপে ধরেছিল, কণ্ঠ চেপে ধরেছিল, পুরা জাতির পদপিষ্ট করেছিল পুরা মানবতাকে। আয়নাঘর নামক মানুষ হত্যার কসাইখানা তারা করে তুলেছিল। এই আয়নাঘরে কত নিরপরাধ মানুষকে তারা বিনা বিচারে হত্যা করে, তার হিসাব কারো জানা নেই। জল্লাদদের এই উল্লাসখানা আয়নাঘরে বিনা বিচারে দীর্ঘ 10 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে। তিনি মুক্ত হয়ে বলেছিলেন, তার চোখের পানি যদি একত্রিত করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত। ব্যারিস্টার আরমানকে ওই আয়নাঘরে রেখে তারা কঙ্কাল বানিয়ে দিয়েছে। এমনইভাবে আরো কত আল্লাহর বান্দাকে তারা এই নিকৃষ্ট কসাইখানাতে বন্দী রেখেছিল, তা শুধু আল্লাহই ভালো জানেন। আমরা যা জানতে পেরেছি, এই আয়নাঘরে কোনো জানালা নেই, দরজা ছিল সবসময় বন্ধ।
তাতে বাতি ও ফ্যানের ব্যবস্থা নেই। তা এতটাই ছোট করে কবরের পরিধি তৈরি করা হয়েছে, তার বাসিন্দারা আকাশ এবং আলো দেখতে পায়নি।